প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি যদি ফাজিল প্রথম বর্ষের পরীক্ষার্থী হয়ে থাকেন, আজকের ভিডিওটা আপনার জন্য। স্ক্রিনে যে বিষয়টি দেখতে পারতেছেন, এটি হচ্ছে ফাজিল প্রথম বর্ষের চূড়ান্ত শর্ট সাজেশন। আমরা প্রতি বছরই একটি চূড়ান্ত শর্ট সাজেশন করে থাকি। ঠিক এবছর যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য এই সাজেশনটি করা হয়েছে। এই শর্ট সাজেশনটি আপনি কিভাবে নেবেন, নেওয়ার জন্য কি করতে হবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে বলে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আরও কিছু থাকবে গুরুত্বপূর্ণ টিপস। এবছর ফাজিল প্রথম বর্ষে 7টি সাবজেক্টে পরীক্ষা হবে। কোন কোন সাবজেক্টে আপনি ভর্তি হয়েছেন কিভাবে জানতে পারবেন এবং আমাদের এই সাজেশন থেকে কত % কমন পড়বে, সকল কিছু আজকে এই ভিডিওতে বলে দিব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, একটু যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আপনাদের ফাজিল প্রথম বর্ষের প্রথম পরীক্ষা হবে তাফসিরুল কোরআন। আপনি এই তাফসিরুল কোরআনে কিভাবে অ্যান্সার করবেন এবং বিগত বছর অনুযায়ী পরীক্ষা হবে কিনা, নতুন কোনো মানবন্টন অনুযায়ী হবে কিনা, সেই বিষয় নিয়ে একটি ভিডিও করব। আশা করি সেটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন আসুন আজকে এই মূল ভিডিওতে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, এখানে সাবজেক্ট হচ্ছে উলুমুল কোরআন ওয়াল হাদিস তৃতীয় পত্র। অবশ্যই বিষয়টা একটু দেখে নেবেন। এই সাবজেক্টে কয়টা প্রশ্ন দেওয়া আছে, কত % কমন পড়বে, সেই বিষয়গুলো আমি অবশ্যই দেখাবো এবং বলবো। আরেকটি বিষয় আপনাদেরকে জানা দরকার, একটু বলে রাখি। এবছর যারা ফাজিল প্রথম বর্ষে পরীক্ষা দেবে তারা কিন্তু 7টি সাবজেক্টে পরীক্ষা দেবে। বিগত বছরে যে 4টা সাবজেক্টে পরীক্ষা ছিল, ঠিক ওই 4টা থাকবে। এর সাথে আরও 3টে সাবজেক্ট থাকবে। সেটা কি কি বিষয় আপনারা কিন্তু অনেকে জানেন না এবং কিভাবে জানবেন, এটা জানার জন্য কি করতে হবে, আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে যে হুজুর আমি ফাজিল পরীক্ষায় যে সাবজেক্টের উপরে ভর্তি হয়েছি, যে অতিরিক্ত যে নতুন 3টে সাবজেক্ট, এই 3টে সাবজেক্ট কি। সেটা হতে পারে দিরাসাতুল হাদিস, দিরাসাতুল তাফসির, উলুমুল কোরআন, উলুমুল হাদিস এবং ফেকা, আর অন্যান্য আছে কয়েকটি সাবজেক্ট। মনে করেন দিরাসাতুল তাফসির যদি হয়, দিরাসাতুল তাফসির প্রথম, দ্বিতীয়, তৃতীয়, একটা বিষয় কিন্তু 3টে পত্র। আবার যদি উলুমুল তাফসির হয়, আবার যদি উলুমুল কোরআন হয়, সেই উলুমুল কোরআনে আবার 3টে বিষয়, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তৃতীয় পত্র। আশা করি আপনারা মোটামুটি হলেও বুঝতে পারছেন। ঠিক প্রত্যেকটা বিষয়ের সাজেশন কিন্তু আমাদের এই সাজেশনের ভিতরে কিন্তু দেওয়া আছে। আমাদের সাজেশনটি যখন আপনি নেবেন, নেওয়ার পরে প্রথম 4টা মেইন সাবজেক্ট যেটা আগেও ছিল, এই 4টা সাবজেক্ট আপনারা প্রথম দেখতে পারবেন। এরপরে আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি পর্যায়ক্রমে কিন্তু খুঁজে বের করতে পারবেন। মোট কথা হচ্ছে, অতিরিক্ত যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্ট আমাদের এই সাজেশনে দেওয়া আছে। আশা করি বুঝতে পারছেন। এখন আসুন উলুমুল কোরআন ওয়াল হাদিস তৃতীয় পত্র। বিষয় কোড হচ্ছে 11-10-03। এর মানবন্টন হচ্ছে 4টি প্রশ্ন থাকবে। এর ভিতর থেকে আপনার 2টির অ্যান্সার করতে হবে 20 মার্ক করে। খ অংশে আপনার এখানে 9টি প্রশ্ন থাকবে, 6টির অ্যান্সার দিতে হবে আপনার 60 মার্ক। টোটাল এই 100 মার্কে আপনার কিন্তু অ্যান্সার করতে হবে এই সাবজেক্টে। প্রথমে দেখেন এখানে রচনামূলক প্রশ্ন। আমরা বেশ এখানে কয়েকটি প্রশ্ন দিয়েছি, খুব ইম্পর্টেন্ট। এখানে যে কয়টি প্রশ্ন দিয়েছি, মোট এখানে 15টি প্রশ্ন দিয়েছি। দেখেন, আপনি যদি পারেন এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে দিয়ে, আপনি যদি আমাদের এই সাজেশনটি না নেন, অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলো যদি আপনি ফলো করেন, আশা করি ভালো একটা কমন পাবেন ইনশাল্লাহ। এখন বলতে পারেন যে ভাই এতগুলো প্রশ্ন দিয়েছেন, কি দরকার ছিল? এই প্রশ্নটা যারা করছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই সিলেবাসের যদি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, প্রত্যেকটা অধ্যায় থেকে আমি যদি একটা করে প্রশ্ন নেই, তাহলে কিন্তু আমরা 50 থেকে 60-70টার মতো প্রশ্ন হয়ে যাবে। সুতরাং আপনার কাছে যদি বেশিও হয়, এখানে কিন্তু খুব সীমিত। দেখেন, মাত্র 15টা প্রশ্ন। আমরা যদি খ অংশে যাই, খ অংশে একটু বেশি করে প্রশ্ন দেওয়া হয়েছে। কারণ কি, ফাজিল পরীক্ষায় সাধারণত যে ধরনের প্রশ্ন আসে, যেমন একটা প্রশ্নের ভিতরে কিন্তু 2টা প্রশ্নও থাকে, অনেক সময় দিয়ে দেয়। আকিদা এর আবেদনিক ও সারি অর্থ কি, এর বর্ণনা করো। এর সাথে যদি মনে করেন ইসলামী আকিদার মূল উৎস সংক্ষেপে লেখো, মনে করেন এই প্রশ্নটি যদি 1 নং প্রশ্নের সাথে অ্যাড করে দিত, কিছু করার ছিল, ঠিক এই ধরনের কিন্তু প্রশ্নগুলো হয়ে যায়। তো এই জন্য সংক্ষিপ্ত প্রশ্ন আমরা মোটামুটি একটু বেশি দিয়েছি। দেখেন, আপনারা একটু স্ক্রিনশট অথবা ভিডিও স্কিপ করে আপনি চাইলে লিখে নিতে পারেন এই বিষয়গুলো। আর যারা সাজেশনটা নেবেন, সাজেশন নিলে আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমাদের সাজেশনটি আপনি কীভাবে নেবেন সমস্ত কিছু বলে দিব। অবশ্যই একটু স্ক্রিনশট নেবেন যারা আমাদের সাজেশনটি নিতে চান না। এই সাজেশন সবার কাছে ভালো লাগবে এমনও না। আসলে এই সাজেশনটি কাদের প্রয়োজন, একটা জিনিস লক্ষ্য করবেন, ফাজিল এবং কামিল পরীক্ষার্থী যারা থাকে তারা কিন্তু অনেকেই কর্মজীবনের সাথে জড়িত থাকে, বিভিন্ন কাজবাজ করে। বিশেষ করে মেয়েরা যারা থাকে তারা কিন্তু অনেকেই সংসার নিয়ে ব্যস্ত। এই শ্রেণীর মানুষগুলোই কিন্তু আসলে শর্ট সাজেশন খুঁজে। এই দেখবেন যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এই রুটিন দিয়ে দিছে, এই মাত্র অল্প কয়েকটা দিন বাকি আছে পরীক্ষার। কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট, কোন প্রশ্নটা পড়লে তার জন্য বেশি ভালো হবে পরীক্ষা আসার মতো, এটা কিন্তু অনেকে জানে না। মূলত এই শর্ট সাজেশনগুলো তাদের জন্যই বেশি ভালো হয় এবং উপকারে আসে আমি মনে করি। এই ভিডিওর মাধ্যমে আপনাদের আরেকটি বিষয় জানাতে চাই, আপনাদের যদি ফাজিল পরীক্ষার কোনো গাইড প্রয়োজন হয়, আপনি চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিতে পারবো।
ফাজিল প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের সকল গাইড আমরা দিতে পারবো ইনশাল্লাহ, কোনো ধরনের সমস্যা নেই। আর আমাদের এই সাজেশনটি আপনি কীভাবে নেবেন? আমাদের এই সাজেশনটি নেওয়ার জন্য কুরিয়ার সার্ভিসের দরকার নেই, আপনি মাত্র 5 মিনিটে আপনার ফোনে নিতে পারবেন। এর জন্য কী করতে হবে, ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটি আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন। ভিডিও শেষে এই নাম্বারটি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কারণ ভিডিও শেষে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো আপনার জন্য অনেক উপকারে আসতে পারে। এই সাজেশনটি যখন ওপেন করবেন দেখবেন যে অনেক পৃষ্ঠা। আপনি কিভাবে বুঝবেন যে আপনার সাবজেক্ট কোনটি? ঠিক এখানে দেখেন দিরাসাতুল হাদিস প্রথম পত্র, এর বিষয় কোড হচ্ছে 11-10-11। আপনি অবশ্যই সাবজেক্টের নাম এবং বিষয় কোড মিলিয়ে নেবেন। যখনই দেখবেন এটা আপনার সাবজেক্ট, আপনি সেই সাবজেক্টটা ফলো করবেন। এখানে যে অতিরিক্ত সাবজেক্টগুলো আছে সকল সাবজেক্ট পর্যায়ক্রমে 3টে করে দেওয়া আছে। আমাদের পরবর্তী ভিডিও থাকবে ফাজিল প্রথম বর্ষে তাফসিরুল কোরআনে কীভাবে আপনি অ্যান্সার করবেন, একটা 10 মার্কের প্রশ্ন আপনি কতটুকু লিখবেন, 20 মার্কের প্রশ্ন কতটুকু লিখবেন, কতটুকু লিখলে আপনি ভালো নাম্বার পাবেন, সেই বিষয় নিয়ে অবশ্যই একটি ভিডিও করব। আপনি সবসময়ের জন্য আমাদের সাথেই থাকবেন। আমাদের সাজেশন সম্পর্কে যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন, অথবা একইভাবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে মেসেজ করবেন। দেখেন আমাদের সাজেশনের ভিতরে কিন্তু স্পন্সর দেওয়া আছে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা হচ্ছে আপনার জানার খুব আগ্রহ যে আমাদের সাজেশন থেকে কত % কমন পড়ে বা বিগত বছরে কত % কমন ছিল। আসলে আমাদের সাজেশনে বিগত বছরে খুব ভালো একটি কমন পড়ছিল, আশা করি ইনশাল্লাহ 80 থেকে 99% কমন পড়ছে। তবে কিছু সাবজেক্ট একটু কমন খুব কম পড়ে, যেমন হচ্ছে আপনার প্রথম বর্ষে তাফসিরুল কোরআন একটু তুলনামূলক কম কমন পড়ে। এরপর হচ্ছে বাংলা তুলনামূলক একটু কম কমন পড়ে। তবে আপনি যদি একটু মোটামুটি পড়াশুনো করেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আমরা পরিশেষে বলতে চাই, আমাদের এই সাজেশন এবং গাইড নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনি মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে। আপনি সরাসরি চাইলে কলও দিতে পারেন, তো সব থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই বেশি ভালো হবে, কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনাকে একটি রিপ্লাই মেসেজ দেওয়া হবে, সেখানে আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, 3টে গ্রুপ লিঙ্ক। তো যেহেতু আজকে ফাজিল পরীক্ষা সম্পর্কে ভিডিও দেখছেন, অবশ্যই ফাজিল পরীক্ষার যে গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করবেন। সেখান থেকে আপনি আপডেট তথ্য এবং চূড়ান্ত শর্ট সাজেশন যদি এরপরও যদি কিছু দেওয়া হয় সেটা আপনি নিতে পারবেন। এই সাজেশনটি অবশ্যই আপনার জন্য অনেক বেশি ভালো হবে, অবশ্যই নিয়ে নেবেন ইনশাল্লাহ। ভিডিও শেষে আবারও রিকোয়েস্ট করতে চাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ, একটি লাইক করে দিবেন। আজকে ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।